বন্ধুরা, ভাইরাল রাজুদার পকেট পরোটার ভিডিও দেখে তোমাদের যদি খুব খেতে ইচ্ছা করে থাকে তাহলে আজকের এই ভিডিও তোমারই জন্য। কিভাবে তেল ছাড়া নরম তুলতুলে সুতির রুমালের মতো এই পরোটা তোমরা বাড়িতেই অতি সহজে বানিয়ে নিতে পারবে তারই পদ্ধতি তোমাদের আজ দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ভাইরাল রাজুদার পকেট পরোটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। এবারে পরোটাটা করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এই বাটিটার 2 বাটি ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি এই বড় চামচের 1 চামচ চিনি নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 2 বাটি ময়দার জন্য আমি বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তেল। এখানেও আমি এই চামচের 3 চামচ তেল নিলাম। এবারে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ময়ন করে নেব। ভালো করে এইভাবে রগড়ে রগড়ে কিন্তু ময়নটা করতে হবে, তাহলেই পরোটাটা কিন্তু নরম হবে। আর তোমরা অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ আর চিনিটা দেবে, তাহলেই পরোটাটা নরম হবে আর খেতে খুব টেস্টি হবে। বন্ধুরা, তোমরা ইউটিউবে ভাইরাল রাজুদার পরোটার ভিডিও অনেকেই দেখে থাকো, হয়তো তোমাদের খেতেও ইচ্ছে হয়, কিন্তু শিয়ালদায় অত দূরে গিয়ে লাইন দিয়ে পরোটা খাওয়াটা ঠিক পসিবল হয় না। তাই আজকে আমি যে প্রসেসে পরোটাটা তৈরি করছি, তোমরা যদি ঠিক এই প্রসেসটা ফলো করো তাহলে কিন্তু রাজুদার পরোটার টেস্টের থেকে কোনো অংশে কম হবে না। এই দেখো, ময়দাটা আমি ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। আর ময়ন হয়েছে তোমরা কি করে বুঝবে? ঠিক এইভাবে হাত দিয়ে চাপলে যদি মুঠো হয়ে যায় আর এইভাবে চেপে দিলে যদি বালির মতো খসে যায়, তখন বুঝবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব, কিন্তু জলটা যেন অবশ্যই উষ্ণ গরম হয়। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে। এই দেখো, আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। ময়দাটা কিন্তু আমি মোটামুটি 10 মিনিটের মতো মেখে নিয়েছি। এরকম কিন্তু একটু সময় করে এটাকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো সফট হবে। এবারে আমি আধ ঘন্টার জন্য ময়দাটাকে ঢাকা দিয়ে রাখবো, কিন্তু তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মোটামুটি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতেই হবে। আধ ঘন্টা বাদে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো কতটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আবারও 2 মিনিটের মতন ভালো করে ঠেসে নেব। আবারও 2 মিনিট ভালো করে ঠেসে নিয়েছি। এবারে আমি লেচিগুলো কেটে নেব। এই দেখো, এরকম সাইজের আমি লেচি কেটে নিয়েছি। এভাবে আমি সব কটা লেচি কেটে নেব। এই দেখো, আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়ে এইভাবে গোল গোল করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে নিলাম আর বাকি লেচিগুলো তুলে রেখে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা না দিলে কি হবে, ওপরের পোর্শনটা ড্রাই হয়ে যাবে আর তখন পরোটাটা করলে শক্ত হবে। একটু ময়দা দিয়ে নিলাম। আমি ময়দা দিয়ে বেলছি, তোমরা তেল দিয়েও বেলতে পারো। যতটা সম্ভব পাতলা করে বেলবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলতে হবে। এই পরোটাগুলো কিন্তু খেতে যেরকম টেস্টি সেরকম সফট। এই পরোটাগুলো বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু ভীষণ ভালো খাবে। এই দেখো, আমি টেনে টেনে কতটা পাতলা করছি, আর একটু পাতলা করব। প্রয়োজনে এরকম চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে। এই দেখো কতটা পাতলা করছি, থিকনেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইদিকে দেখো আমার আঙুলগুলো দেখা যাচ্ছে, এতটা পাতলা করেছি। এবারে পরোটাটা ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। তোমরা কিন্তু চাটুটাকে প্রথমে খুব ভালো করে গরম করে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে নেবে। একটা পোর্শন সামান্য একটু ভাজা করে নেবে, তারপর এইভাবে উল্টে দেবে, দিয়ে
একদম 2-3 ফোঁটা তেল দিয়ে আমি পরোটাটা তৈরি করব। এবার হালকা করে এরকম ঘুরিয়ে একটু ভেজে নেব। এই পরোটা কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এই দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে, কিরকম ঝুলে পড়েছে, এতটাই সফট। এই দেখো কতটা সফট হয়েছে, আমি তোমাদের ভাঁজ করেও দেখিয়ে দিচ্ছি। এই দেখো এরকম ছোট্ট করে ভাঁজ করে তোমরা পকেটেও নিয়ে নিতে পারো, এতটাই সফট হয়েছে। এই দেখো এবারে তোমাদেরকে আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সফট। এই দেখো বন্ধুরা, পকেট পরোটা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।